উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলায় এত সুন্দর সুন্দর লোকেশন, যে লোকেশনগুলো আমরা দেখাইতে চাই। অনেকে এটা হয়তো বা করতে চায় কিংবা করতে চায় না। আমার একটাই উদ্দেশ্য, আমাদের জেলার যে মানুষগুলো আছে তারা কোনোভাবে পিছিয়ে নেই, কিন্তু এই ভিউজালে অনেকেই পিছিয়ে আছে। একটা জেলা শহর যেমনটা হওয়ার কথা ভিউজালে, সেই জায়গাটা আমরা নাই। তো আমি চাই যে আমার জেলার প্রত্যেকটা মানুষ এই কাজের সাথে রিলেটেড থাকুক বা কাজটাকে পছন্দ করুক, কাজগুলো শিখুক। আমি যতটুকু শিখছি বা শেখার চেষ্টা করতেছি, এই মানুষগুলোকে আমি শেখার চেষ্টা করি। উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলার প্রত্যেকটা মানুষ ভালো কিছু করুক, সংস্কৃতবানা মানুষ কাজ শিখবে, বেশি বেশি করে বাংলা নাটক দেখবে। শুধু আমাদের জেলা না, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ বাংলা নাটককে ভালোবাসবে, বেশি বেশি বাংলা নাটক দেখবে। আমাদের দেশের সিনেমা আগে যাচ্ছে। যেমন আমরা ইদানিং যদি লক্ষ্য করি, সাকিব খান খুব ভালো ভালো সিনেমা দিচ্ছে, যেটা আমাদের দেশের জন্য একটা গর্বের ব্যাপার। আমরা যদি সাকিব খানের কথা বলি, উনি ডে বাই ডে নিজেকে প্রমাণ করছে, অনেক অনেক বড় উচ্চতায় উনি চলে যাচ্ছে এবং ভালো ভালো সিনেমা দিচ্ছে। এটা আমাদের জন্য একটা ভালো লাগার ব্যাপার। ঠিক তেমনই আমরা যারা এই নাটকের সাথে সম্পৃক্ত আছি, প্রত্যেকটা মানুষ যদি ভালো কিছু করার চেষ্টা করি, আমার মনে হয় যে আমাদের দেশের নাটকের যে উন্নয়নটা আরও বেশি হবে। কোটিপতি মাছ বেসিক্যালি হয়েছে কি, নামটা এরকম যে আমরা প্রত্যেকবারই দেখি যে একটা ছেলে তাকে বেস করে গল্প হয়, একটা মেয়েকে বেস করে গল্প হয়। কিন্তু আমার মনে হয়, আমি জানি না এটা হয়েছে কিনা, একটা মাছ একটা গল্পের হিরো হতে পারে। সেটা আমি প্রমাণ করার চেষ্টা করেছি। এই গল্পে কিন্তু আমি হিরো না, একটা নায়িকা, সে কিন্তু নায়িকা নাই। মানে এটার হিরোটা হচ্ছে মাছ। মাছ হচ্ছে সম্পূর্ণ গল্পটাকে টানতেছে। তো আমি একটা নতুন নতুন গল্প নিয়ে চেষ্টা করছিলাম যে যেই গল্পগুলো মানুষ দেখে হয়তো বা নতুন কিছু দেখবে। এবং এই গল্পটার মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের লোভ, এই লোভের যে একটা ব্যাপার, সেটা দেখানোর চেষ্টা করেছি। যে মানুষ লোভের জন্য একটা মানুষকে খুন করতে পারে, এই লোভের জন্য অনেক কিছু হতে পারে। এই গল্পের প্লটটাই বেসিক্যালি এরকম, মানুষের লোভটাকে নিয়ে গল্পটা করা। এটা ডিফারেন্ট গল্প। আর নামটা আমার কাছে অলৌকিকভাবে আসা, মানে এটা আমি নিজেও ভাবে যে খুব বেশি রিসার্চ করে আসছে ব্যাপারটা এমন না, হুট করে নামটা আমার কাছে আসছে। তো আমার কাছে মনে হলো এই নাম দিয়ে কিছু এটা করা যায়, সেই জন্য এই নামটা দেয়া আর কি। প্রথম পার্টে যদি আমরা দেখি যে যে মেসেজটা লোভ, আমরা যদি দ্বিতীয় পার্টে দেখি, সেখানে কিন্তু লোভের অংশ আছেই। এবং এই গ্রামের যে মানুষের জীবনযাপনের একটা গল্প, একটা স্বপ্নের জায়গা, একটা নতুন কিছু করার জায়গা, সেই জায়গাটা কিন্তু এই কোটিপতি মাস টুতে আছে। এবং এই গল্পটা আরও বেশি মানুষকে অ্যাট্রাকশন ক্রিয়েট করবে, আমরা সেই চেষ্টাটা করছি। এবং টুটা যদি আমাদেরকে ব্যাপকভাবে সাড়া দেয়, আমরা বিশ্বাস করছি যে থ্রিটা আরেকটা নতুন গল্প নিয়ে আসবো, যে থ্রিটা দেখে মানুষ আরও নতুন নতুন কিছু পাবে। এইভাবে কোটিপতির যে প্লটটা সেটা আগাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে যে এই ভিজুয়ালের সাথে জড়িত না, তো তাদেরকে শেখানো, বোঝানো এবং অনেক মানুষের যে আগ্রহ আছে সেটা আমরা প্রমাণ পাচ্ছি। এবং এই আগ্রহটা যদি নিয়মিত থাকে, আমরা চেষ্টা করব, বিশেষ করে আমি চেষ্টা করব যে আমাদের জেলায় নিয়মিত কাজ করা। এবং আমাদের জেলায় অসংখ্য মানুষ আছে যাদের টাকা আছে, কিন্তু টাকাটা ভালো জায়গায় ব্যয় করতে পারছে না। তো আমাদের মতো যারা উদ্যোক্তা, আমি কিন্তু একটা উদ্যোক্তা, হ্যাঁ, তো আমার মতো যারা উদ্যোক্তা আছে, তাদেরকে যদি কোনোভাবে সাপোর্ট করে, তাহলে আমরা হয়তো বা আমাদের জেলায় কন্টিনিউ কাজ করব, আরও বেশি বেশি প্রোডাকশন দিব। এবং এই জেলার প্রত্যেকটা মানুষের কালচার আমরা দেখাতে চাই, এই জেলাটাকে সুন্দর করে দেখাতে চাই। এটা আমাদের চাওয়া। এইটা আমাদের অচিরেই কাজ শেষ হয়ে যাবে, শুটিংটা চলছে, আজকে করব, হয়তো কালকেও করব, এরকম একটা প্ল্যান আছে। আর এসআরএফ এন্টারটেনমেন্ট একটা ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটা আমরা সবাই মিলে চালাচ্ছি, চেষ্টা করছি একটা টিম ওয়াইজ করে কাজ করার, কারণ এই প্রজেক্টে কখনো কেউ একাই কাজ করতে পারে না। তো আমরা এসআরএফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এই নাটকটা অন এয়ার করবো, এর আগে হয়েছে। এবং এর মধ্যে কিছু টিভি চ্যানেলও আমাদের এই প্রোডাকশনটা চালানোর ব্যাপারেও মতামত প্রকাশ করেছিল, কিন্তু বিভিন্ন কারণে ডেটটা এদিক সেদিক হওয়া, নানান কারণ, সেটা আমার জন্য ভালো লাগার বিষয় না। যে আমি একটা প্রোডাকশন করছি, এই প্রোডাকশন নিয়ে আমি টিভি চ্যানেলে ঘুরবো, তারা আমাকে গ্রহণ করবে কিংবা আবার ডেটটা ঝুলাবে, এইটার পক্ষে আমি না। এই জন্য আমি ইউটিউবে আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপলোড করছি। তবে টিভি চ্যানেল যদি আমাকে সমর্থন করে, আমি বিশ্বাস করি যে এর থেকে আরও ভালো ভালো প্রোডাকশন আমরা দিব। আছে একটাই চাওয়া, কোটিপতি মাস যে প্রথম পর্ব সেটা দেখবেন, টুটা দেখবেন, আরও আমরা কাজ করছি সেগুলো দেখবেন, বেশি বেশি বাংলা নাটক দেখবেন, এতটুকুই চাওয়া।